মৌলানা মোহাম্মদ ওয়ালা আলী সঈদনা মৌলানা মোহাম্মদ বারিক ওসাল্লাম। দেখো ওমান আসাবাত হু মিনান নাজাসাতিল মুগাল্লাজা, এখান থেকে ধরে এর আগের পৃষ্ঠার ফাইজনারি ঠিক আছে। তো এর আগে আমি একটু কথা বাকি আছে, তো এই জন্য এটা মিলাই দিচ্ছি। ওমান আসাবাত হু মিনান নাজাসাতিল মুগাল্লাজা, অর্থাৎ শরীর কিংবা না কাপড়ে যদি কি লাগে নাজাসাত গলিজা লাগে। এখন নাজাসাত গলিজা কি কি? দম, এখানে দম মানে দমে মসফু, প্রবাহিত রক্ত। তোমাদেরকে আগে বলছিলাম কোনো কত স্থান থেকে বা শরীর থেকে রক্ত বের হয়ে যদি জায়গায় দাঁড়ায় থাকে স্থির হয়ে, এই ক্ষেত্রে কেউ ভাঙবে না, উজু ভঙ্গ হবে। দম মসফু মানে বলা হয় যেটা কি স্থানচ্যুত হয়ে যায়, প্রবাহিত রক্ত আর কি। দেখো ওল বোল ওল গায়েত, প্রস্রাব এবং পায়খানা। ওল খমর মদ মেকদারুদ দেরহাম, কয় দেরহাম? 1 দেরহাম। দেখো ওমা দুনাহু জাজাত সলাতু মাহু, আর যদি 1 দেরহামের কম হয় তাহলে ওই সমস্ত নাপাকি নিয়ে কি করা, নামাজ পড়া কি আছে? জায়েজ। ওইন জাদার 1 দেরহামের বিষয় হলে কি যাবে? লামিয়াজুস। ওই কি নাপাকি নিয়ে কি করা, নাজাসত মুগাল্লাজা নিয়ে নামাজ পড়লে কি হবে না? জায়েজ। এখন যদি নাজাসতে মুগাল্লাজা তরল হয় 1 হুকুম, গাঢ় হলে 1 হুকুম। দেখো তরল হলে, তরল মানে কি পানি জাতীয় আর কি, যেমন রক্ত, প্রস্রাব, এগুলো পানি জাতীয় না। তো এগুলো যদি হয় তোমার, তাহলে 4.5 থেকে 5 সেন্টিমিটার। আমি স্কেল দিয়ে মাপছি, আমি কালকে বলছিলাম না, হাতের তালু পর্যন্ত, এটাই হাসির মধ্যে এটা ধরছে আর কি। অর্থাৎ এই এখান থেকে এতটুকু পর্যন্ত, এতটুকু হচ্ছে কি তোমার কি মানে 1 দেরহামের কম, কথা বুঝছো না? আর এই তালুর পরিমাণের সাথে যদি বেশি হয়ে যায়, তখন এটা দিয়ে নামাজ পড়লে কি হবে না? নামাজ তখন এটা দ্রুত করতে হবে, ঠিক আছে? এর জন্য তো 4.5 সেন্টিমিটার। এখন 1 দেরহাম মানে কি পুরা শরীর 1 দেরহাম না, একটা হাতে একটা প্রতি অঙ্গ আলাদা হুকুম। যেমন ধরো হাতের মধ্যে নাফাকি লাগছে, এখন হাতের 1 দেরহাম দেখবা কি, কথা বুঝছো না? আচ্ছা সামনে আসবে, এই কথাটা পরে বলি। দেখো এখন গাঢ় হলে কি? গাঢ় হলে বলতেছে 3.2 থেকে 3.5 গ্রাম। গাঢ় মানে যেটা ওজন আছে, কথা বুঝো না? কারণ পায়খানা তো মনে করো এটা তো আর ছড়াই যাবে তো না, এটা এক জায়গায় স্থির থাকবো, কথা বুঝো না? অথবা গোবর, এগুলো ছড়াই যাবে না, এক জায়গায় কি স্থির টাল হয়ে যাবে। এটার ওজন কতটুকু হইতে হবে? 3.5 থেকে 3.2 থেকে 3.5 গ্রাম, মানে খুব অল্প আর কি। তারপরে এটা একটা কি দিছে ওজন, এর সাথে বেশি যদি লাগে গায়ের মধ্যে, তখন কি হবে? এটা নিয়ে নামাজ হবে, কথা বুঝছো? এখন ছবি লাইন দিয়ে যদি কি বের হয়, পোকা বের হয়, কথা বুঝো না? যেমন কৃমি যদি বের হয়ে যায়, কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। এবং কাপড়ে লাগলে কি হয়ে যাবে? কাপড়টা নাপাক হয়ে যাবে। এখন যদি কৃমি কোনো কত স্থান থেকে বের হয়, অথবা পোকা যদি কোনো কত স্থান থেকে বের হয়, তো হাসির মধ্যে লিখতেছে কি হবে না? ওই জায়গায় কি হবে না? নাপাক হবে। কারণ কি? কারণ কোনো যদি ছবি লেন ছাড়া অন্য জায়গায় থেকে, ধরো আমার এখান থেকে বের হয়েছে, তো এখান থেকে বের হলে এটা গোস্ত থেকে তৈরি হয়েছে, পোকাটা কই থেকে? আর গোস্ত পাক, মানুষের গোস্ত কি পাক, কথা বোঝা গেছে? আচ্ছা দেখুন এভারেশন, এদিকে দেখো 2টা রক্ত কিন্তু পবিত্র, খাওয়া জায়েজ। অন্য কোনো রক্ত খাওয়া কি নাই জায়েজ? 2 ধরনের রক্ত খাওয়া জায়েজ। এটা কি জানো? কলিজা এবং যকৃত, চিনো না? প্লিহাজাটাকে বলে গরু কলিজা আমরা খাই না, আর ফেসকা বলি আর কি, গ্রাম্য ভাষা কি বলে? ফেসকা, চিনো নি? প্লিহার কি নরম নরম, দেখো না রে, এগুলা বুনার মধ্যে বেশি ইউজ করে, খালা বুনা বলে না, এগুলা দিয়ে রান্না করে। এগুলো রক্তের দ্বারা তৈরি। এগুলো কি দ্বারা? এগুলো যদি গায়ে লাগেও, বেশি লাগলো কি নাই সমস্যা, এগুলো ধুয়ে নামাজ পড়ে ফেললে হয়ে যাবে, কথা বুঝছো না? এই জন্য তো সমস্যা নাই তো, এগুলো তো বাজে রক্ত। কলিজা তো রক্তের তৈরি, কলিজা এটা কিসের তৈরি? যকৃত, এটা রক্তের তৈরি। এই জন্য বললাম না 2 ধরনের রক্ত খাওয়া কি আছে জায়েজ, কথা বুঝছো? আচ্ছা এবার অনেক কথা আছে কিনা, এতগুলো কথা বলার দরকার নাই। দেখো ওয়াইন আসাবাতুন নাজাসাতুন মুখাফফাতুন, এখন নাজাসাতে কি মুখাফফা, একটা আছে নাজাসাতে গলিজা, যে নাজাসাতটা কি তোমার কি, যে নাজাসত থেকে বেঁচে থাকার জন্য নস আছে, কি আছে? এগুলাকে বলে কি নাজাসাতে গলিজা। আর খফি বলা হয় যেগুলোর কি নাই, নস নাই। দেখো এগুলো এজমা দ্বারা অথবা নসে হাদিস দ্বারা, নসে কুরআন নয়, কি নাই নসে। দেখো ওই নাসাবাতুন নাসব মুখাফাতুন কীরকম? কাবলে মায়ু কালুল্লাহমহু, মায়ু কালুল্লাহম কাকে বলে আমার বলো তো?
যাই মা মা কৌলু লাহাম, এখানে মা মানে মানে হয় না তো মহুলের মা, দেখো কা মা ইউ কালো লাহাম, ঠিক আছে, মা মানে যেটা যায় আর কি, মা ইউ কালো লাহাম, যেটার মা লা হবে তখন কি হবে, যেটার গোস্ত না খাওয়া যায় এটা কি হবে, মানে যে সমস্ত পশুর গোস্ত খাওয়া যায় ওই সমস্ত পশুর নাকি না প্রস্রাবও কি কাবল বলছে না, বল কি নাজাসাতে মুকাফফা, এগুলো যদি 1 দিরহামের কম লাগে কি হবে না, কম হলে নাপাক হবে না। দেখো না সরি এটা নাজাসতে গলিজার ক্ষেত্রে হচ্ছে 1 দিরহামের কম, আর নাজাসতে মুকাফফার ক্ষেত্রে হচ্ছে 4 ভাগের 1 ভাগ। কি এখন 4 ভাগের 1 ভাগ কিভাবে এটা বলতেছি, দেখো এটা বলতেছে ওয়াইনা সাবাতুন নাজাসাতুন মুকাফফানা কাবলি মা ইউকালু লাহমুহু, যেটার গোশত কি করা যায়, যায় খাওয়া যায়, ওই সমস্ত প্রাণীর যদি বোল গায়ের মধ্যে লাগে, যা যাতে সলাতু মাহু, এই সমস্ত নাপাকি নিয়ে নামাজ পড়া কি আছে জায়েজ, বোল মানে কি প্রস্রাব, কথা বলছো না, যে সমস্ত পশুর গোশত খাওয়া জায়েজ ওই সমস্ত পশুর প্রস্রাব যদি শরীরে বা কাপড়ে লাগে তাহলে কি হবে, নামাজ হয়ে যাবে। কখন মালাম ইয়াবলুগ রুবু সবি, যদি কাপড়ে লাগে কি হতে পারবে না, 4 ভাগের 1 ভাগ পর্যন্ত পৌঁছাতে, মানে 4 ভাগের 1 ভাগের কম যদি বোল কাপড়ে লাগে ওই কাপড় দিয়ে নামাজ পড়া কি আছে জায়েজ, কথা বুঝছো, বলতেছি ধরো প্রত্যেকটা অঙ্গের 4 ভাগ হিসাব করবো, ঠিক আছে, যেমন ধরো আমরা কনুই, কেউ কেউ বলছে পুরা হাত, কোনো একটা অঙ্গ, কারণ কোনো পর্যন্ত আমরা কি করি মাসে দৌত করি, এখন কোনিটা 1 ভাগ ধরছো না, এখন এটা 4 ভাগের 1 ভাগ হিসাব করো, ঠিক আছে, ধরো এতটুকু ধরো 12 সেন্টিমিটার ধরলাম, তা 12 সেন্টিমিটার এখানে তো আরো বেশি আছে, 12 সেন্টিমিটার তো আরো বেশি, একটা স্কেল তো 18 সেন্টিমিটার, তা 18 সেন্টিমিটার যদি ধরো, তা 18 সেন্টিমিটার 4 ভাগ করলে কয় ভাগ হয়, কত সেন্টিমিটার হয়, 4 4 16, ধরো 4.5 সেন্টিমিটার, কত 4.5 সেন্টিমিটার পর্যন্ত যদি তোমার এখানে কি লাগে প্রস্রাব লাগে, এতটুকু পর্যন্ত ধরো লাগছে, তাহলে কি হবে, এটা দিয়ে কি নামাজ পড়লে জায়েজ, বুঝছো নি, গুরুত্বপূর্ণ ছিল, কারণ অনেকে রাখাল আছে অথবা আমাদের গ্রামগঞ্জে বিশেষ করে যে মহিলারা, কথা বুঝো না, এই জন্য আমার আম্মা এরকম করতো আগে, এই গুরু সিটা ফুটছি রে আজকার জন্য নামাজটা পড়তাম না, কথা বুঝছো না, মশালা তো জানতো না, তা আগে আমরা মনে করো গুরু ফালতাম, এখন তো ফালি না, আজকে 4-5 বছর গেছে, তো এখন আমি এই যে মশালাটা বুঝাই দিচ্ছি না, যদি কি হয় সিডা ফুললে কি হবে না, নাপাক হবে না, কি লাগতে হইব এরকম 4 ভাগের 1 ভাগ হইতে হইব, কথা বুঝো নাই, দেখো কালকে তো পানি দিয়ে গেলাম, পানির মধ্যে তো ভালো না হয়, কোনটা কালকে তো পানি দিয়ে গেলাম, পানি তো ভালো না, কোনগুলো, এই যে ড্রেনের পানি, হ্যাঁ এগুলো খায় রাখছি, এতটুকু রাখছি, ধুয়ে ফেলবা, পাজামাটা ধুয়ে ফেলবা, তোমার শরীর নাপাক হবে না তো, তাহলে পানিতে লাগছে, পানি লাগছে তোমার যতটুকু পর্যন্ত লাগছে ততটুকু ধুয়ে ফেলবা আর কি, এগুলো তো বেশিরভাগই গোসল ফরজ ওর জন্য বাজে কিছু ইয়ে আছে না, শর্ত আমরা পড়ছি না, তো এটা তো গোসল ফরজ করবে না, অঙ্গ তো ফরজ করবে, পুরা কাপড় রাখছে, কাপড় ধুয়ে ফেলবা আর কি, তুমি গোসল করা লাগবে না, গোসল করার জন্য ছবি লাইন দিয়ে বের হতে হবে, কত বুঝো না, মনি মদি হায়েজ নেফাস এগুলা কি করে, জামা এগুলা কি করে গোসল ফরজ, এছাড়া গায়ে যদি গুও লাগে পায়খানাও লাগে কি হবে না, গোসল ফরজ হবে না, সাদা অসাদা বললাম আর কি, দেখো আচ্ছা দেখো এখনো মালাম এফারাস এতটুকু পর্যন্ত বুঝছো তো, আচ্ছা দেখো এখনো আমরা কিছু শাখা মাসাল আমরা একটু আলোচনা করি, ধরো তোমার এদিকে থাকো, তোমার কাপড়ের মধ্যে কি লাগছে, প্রস্রাব লাগছে, এখন তুমি নিশ্চিত না কোন জায়গায় লাগছে, কথা বুঝো নাই, তুমি কি নয় নিশ্চিত নয়, কারণ আমরা জানি যে নিশ্চিত হতো যদি 4 ভাগের 1 ভাগ হয় কি হয়ে যাবে, ধুলে হয়ে, এখন তুমি কোনো জায়গায় নিশ্চিত না, তার মানে তোমার হুকুম দিতে হবে ফোড়াটা কাপড় ধুতে করতে হবে, কথা বুঝো না, এখন হাতে কি লাগছে প্রস্রাব লাগছে, এখন কোন হাতে লাগছে তুমি বুঝো নাই, কথা বুঝো নাই, উভয় হাত ভিজা থাকাইতেছো, তাইলে উভয় হাত ধৌত করা কি ফরজ, কথা বুঝো না, ঠিক তেমনিভাবে কি তোমার যদি কোনো পায়ে লাগে জোড়া জোড়া যে অঙ্গগুলো আছে উভয় পা ধৌত করা কি ফরজ, কথা বুঝছো, আচ্ছা দেখে এগুলো আর কি এরপর তৎহিরুন নাজাসাতে আল্লাতি ইয়াজিবু গুসলুহা আলা ওয়াজহিন, এখন না পাকে কিভাবে কি করবা দূর করবা, ঠিক আছে, আচ্ছা আরেকটা মশলা রয়ে গেছে, মা ইউকুল আল্লাহামের প্রস্রাব তো আমরা বুঝলাম 4 ভাগের 1 ভাগ, কি 4 ভাগের 1 ভাগ যদি লাগে তাহলে এর কম হলে কি হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, এখন এগুলার গোবরের হুকুম কি হবে,
কথা বলছে না, গোবর বা রক্ত এই জাতীয় হুকুম। তা আমরা বলবো নাজাসতে এগুলা না, গোবর হচ্ছে নাজাসতে মুগাল্লাজার প্রকারে। গোবর কি ইমাম আজমের ফতো হলো গোবর নাজাসতে মুগাল্লাজার প্রকারে। এটা মা কুলে লাহাম হলেও গোবর যদি গায়ের মধ্যে লাগে আর সেটা যদি কদরে দিরহামের বেশি হয় তাহলে সেটা কি হয়ে যাবে, নাপাক। কথা বুঝছো? তোমরা একটা জিনিস মনে রাখবা, এই সূত্র এটা মনে রাখবা। নাজাসতে গলিজার ক্ষেত্রে কদরে দেড়হাম, আর নাজাসতে খফিফার ক্ষেত্রে রুবু, 4/1 কথা বুঝছো? বুঝছো নি? না এ দেখো, না কদরে দেড়হাম তোমার পুরা শরীরে যে কোনো জায়গা থেকে হইলেই হবে, আর রুবু প্রতিটা অঙ্গ হিসাব করতে হবে। কথা বুঝো নাই? যেমন ধর রক্ত লাগছে পুরা শরীরের মধ্যে 4/, ধরো ছিটকা পড়ছে, এটা যদি 4/, কি হয়, ফোরাটা মিলে কদরাতে রাহম হয়ে যায়, তাহলে দোতো করা কি ফরজ, বুঝছো? আর যদি খফিফা হয় যে কোনো অঙ্গের মধ্যে 4/, কদরাতে রাহম হলে কি দোতো করা ফরজ, আর খফিফা লাগলে কি করতে হবে, মানে 4/1 প্রত্যেকটা আলাদা আলাদা অঙ্গের কিরে করবা 4/1 চাপরস। তা থির নাজাসাতে আল্লাহ তিয়াজিব গোসলু খালা ওয়াজহাইন। এখনো সহ এদিকে তাকাও, নাপাকি পবিত্র করার পদ্ধতি কি? নাপাকি ধরো কোনো শরীরে বা কাপড়ে নাপাকি লাগছে, এখন সেগুলা কীভাবে পবিত্র করবা? এটা 2 পদ্ধতি। কিছু নাপাকি আছে দৃশ্যমান নাপাকি, কিছু আছে অদৃশ্যমান। দৃশ্যমান নাপাকি যদি গায়ে লাগে এগুলো ধুয়ে ফেললে আর এগুলোর যদি দৃশ্যতা চলে যায় তাহলে এটা পাক হয়ে যাবে। কি যাবে? পাক হয়ে যাবে। যদি গন্ধটা চলে যায়, কি চলে যায়? কিছু আছে, আচ্ছা, আবার কিছু আছে ধরো তুমি ধোয়ার পরে কিন্তু দাগ থেকে যায়, কি হয়ে যায়? যেমন ধরো রক্ত তুমি যতবারে কাপড় থেকে ধোও না কেন, রক্তের কি থাকবে, আলাদা একটা দাগ থেকে যায়। হ্যাঁ, তুমি যদি জন্মে গালাবের দ্বারা কি হয়ে যাও, একিন হয়ে যাও যে এখানে দাগটা লেগে আছে কিন্তু অপবিত্রতা চলে গেছে, গন্ধ চলে গেছে, তাহলে কি হয়ে যাবে, এটা জায়েজ, পবিত্র হয়ে যাবে। কথা বোঝা গেছে? আচ্ছা দেখো, সামনে আরো বলবে, আমরা এখান থেকে শোনো। তা থিরুন নাজ আছে তা আল্লাহ জিয়া যাবে গুস্তু খালা ওয়াজহাইন, যেগুলো দৌত করা ওয়াজিব, এগুলা দৌত করা হয়, তো পবিত্রতা করা হয় কই পদ্ধতিতে? ওয়াজহাইন মানে কি? এবার ধরো না, ফামা কান আলাহু আইনুন মারিয়াতুন, যেগুলা কি আছে দৃশ্যমান আছে, কি আছে দৃশ্যমান না পাকে আছে, ফা তহারাতুহা জাওয়ালু আইনিহা, বলতেছে এগুলার আইন যখন জাইল করে ফেলবা তখন এটা পবিত্র হয়ে যাবে। আইন মানে কি? দৃশ্যতা যখন চলে যাবে। কথা বুঝো না? জমিদার এদিকে দেখো, এখানে কি আছে, এখানের মধ্যে ধরো গোবর লেখা আছে, এখন গোবর কি নাপাক, গোবর কি নাপাক, এখন এটা পাক করবো কিভাবে? এটার ধুয়ে ফেললে গোবর যখন চলে যাবে এটা পাক হয়ে যাবে। কথা বুঝো না? এই রক্ত লেগে আছে, রক্তটা যখন ধুয়ে ফেলবে এটি কি যাবে, পাক। কথা বুঝো না? এরপরে ধরো তোমার কাকে তোমার কি করে দিছে, পায়খানা করে, যেটা তো বিষয় হয়ে বাঁচে উমুমি ভালো, এটাতে বাঁচতে পারবে না। বিশেষ করে জুমার নামাজের মধ্যে কোনো সময় কাকে কি করবে না, পায়খানা করবে না। এমন একটা সময় পায়খানার নামাজের সময় সামিয়ানা দেখে জানো, কাকের কারণে। কথা বুঝছো না? নাইলে তো কোনো সামিয়ানা তোর কোনো গাছ আছে, দিন বাজে এমন একটা কাজ আছে বুঝছি, একটা সামিয়ানার বার হয়েছে, হরে চাই সারা কাকে উঠছে, বাঘের চশমা আছেন এরকম মুখের মধ্যে ভরে গেছে, মানে চশমার পুরাটা ইয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, একবারে পুরা মুখ ভরে গেছে। কথা হচ্ছে না? তা তো আমরা মানে অবাক হয়ে গেছি, আয় হ্যাঁ কি মানে টাইমিং মিলছে, মানে কাকেও সময় হয় না। তাই কি এর কিন্তু নাপাক হবে না, ওই ফোড়াটা কি গেছে, যেহেতু একবার আমার বেশি হয়ে গেছে, ছেলেটা মুখটা ধুয়ে আসছে, শেষ হয়ে গেছে। এখন যেগুলা কি দৃশ্যমান না পাকে, এগুলা ধুয়ে ফেললে কি যাবে, পাক হয়ে যাবে। কিন্তু শর্ত হয়েছে কি, গন্ধ যাইতে হইব, গন্ধ যদি চলা যায়, রং যদি বাকিও থাকে তো কি যাবে, এটা জায়েজ হয়ে যাবে। ইল্লা তবে আইয়াব কামিন আসরিহা মায়ে শুক্কু ইজালা তুহা। দেখো ইল্লা তবে, এদিকে তাকাও, কিছু কিছু জিনিস এমনও আছে তুমি যত বারবার হয়তো গন্ধ সরি দাগ যায়, এই জন্য বলতেছে আইয়াবকা বাকি থেকে যায়, মায়ে শুক্কু এজালা তুহা, এ মিলাও এরকম। আইয়াবকার ফাইল এসে মায়ে শুক্কু এজালা তুহা, বলতেছে যেটা দূর করা কষ্টকর, যার দাগটা দূর করা কি মিন আসরিহা, তার আসর থেকে, মানে আসর থেকে যে কি আছে একটা দাগ আছে, এই দাগটা দূর করাটা কি হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। তাহলে ওই সমস্ত নাপাকি তুমি একবার ধুইলে যদি মনে করো না জন্না গালাবো, তোমার জন্না গালাবে, সেটা নাপাকি চলে গেছে, দাগ থাকলো কি হবে না, কোনো সমস্যা হবে না। আর একবার না ধুলে 3বার ধুইবা, 3বার ধুলে ফাঁক হয়ে যায় কোনো জিনিস। দেখো ওমা আলাই সালাহ আইনুন মারিয়াতুন, আর কিছু কিছু জিনিস আছে ধরো কি অদৃশ্যমান না পাকে, কি অদৃশ্যমান, আইয়াক সোলা হাত্তা ইয়াকলে বালা জন্নিল গাছালান না হোক তোহরা, এক্ষেত্রে তুমি কি করতে পারবে না, মানে যতক্ষণ না জন্না গালাব না হয়েছে ততক্ষণ ধুইতেই হবে।
একবার ধুলে হবে, কারণ দৃশ্যমান না পাকে ধরো আমি একটু পানি দিয়ে ঘষা দিছি অথবা মাটি দ্বারা ঘষা দিছি, পবিত্র মাটি দ্বারা ঘষা দিছি, এটা কি যাবে? পাক হয়ে যাবে। অথবা সিরকা দ্বারা ঘষা দিছি, কিন্তু যেগুলো অদৃশ্যমান না পাকে এগুলো পানি দ্বারাই ধুতে হবে, মাটি দ্বারা ঘষা দিলে হবে। কথা বুঝছো? আচ্ছা দেখুন, তো এখন কখন কতটুকু ধুতে হবে বলতেছে হাত্তা ইয়াগলিবা আলা জন্নে, যতক্ষণ না জন্না গালাব না হয়। জন্নে গালাব মানে বুঝো, মানে জন্না গালাব বলা হয় যে দুইটা সাইড, একটা হচ্ছে একিন আর একটা শক, যার একিনের পাল্লাটা বাড়ি থাকে, এটারে কি বলে? জন্নে গালেব। মানে একটা বিষয় তোমার কি আছে? সন্দেহ আছে, আবার একিনও, একিনের সাইডটা যদি তোমার বেশি হয় এটারে কি বলে? জন্নে গালেব বলে। ঠিক আছে? আলা জন্নেল গাছ এলা বলতেছে, আলা জন্নে গাছ ছিল আন্না হোক আত্মহুরা, যত কন্যা গাছের মানে দৌতকারী একিনি না হয় যে এটা পবিত্র হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত অদৃশ্যমান না পাকে তুমি ধুতেই হবে। কথা বুঝছো? মানে তিনবার না একবার দেওয়ার পরে যদি মনে করে সে মানে কি পবিত্র হয়ে গেছে, হয়ে যাবে। কারণ পুকুরের মধ্যে ফালায় যখন একবার কষ্ট দুটো পরিকৃত হয়ে যাবে, তো বালতির মধ্যে অনেক সময় দেখা যায় কি চারিদিকে কাপড় কি হয় না, পানি পৌঁছায় না, এজন্য একটু ভালো করে কষা মাজা করা লাগে। ঠিক আছে? সেরকম আর কি। দেখো এখন আমি যেটা বলছিলাম, ধরো কাপড়ের মধ্যে কি লাগছে? অদৃশ্যমান না পাকে লাগছে। কথা বুঝছো না? আর এটা কোন জায়গায় লাগছে তুমি জানো না, পুরাটা কাপড় ধুতে হবে। কথা বুঝছো না? এরকম আর কি। দেখো এখন যদি এই কাপড়ের মধ্যে রক্ত লাগে, ঠিক আছে, এবং কি পুজ লাগে, এই জাতীয় জিনিসগুলো যদি লাগে, তাহলে এগুলা কি ছাড়া? দৌত করা ছাড়া কি হবে না? পবিত্র তো হবে না। আচ্ছা দেখো, এরপর ওয়াল এস্তেনজাও সুন্নাতুন, এস্তেনজা করা কি সুন্নত। দেখো এস্তেনজা এখানে কিসের পবিত্র আলোচনা পরে আনছে? তাথিরের আলোচনা পরে আনছে। কথা বুঝো নাই? মানে কি এটা কিন্তু উজুর মধ্যে আনে নাই, কারণ আমরা জানি, কারণ উজুর মধ্যে কিন্তু এস্তেনজার আলোচনা গেছে। কারণ আমাদের কথা হচ্ছে পবিত্রতা অপবিত্রতাকে থেকে পবিত্র হওয়ার জন্য কি করে? সরি, এস্তেনজা বলা হয় পবিত্রতা অর্জন করা। কি করা? তার মানে অপবিত্রতাকে কি 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 পবিত্রতা অর্জন করার জন্য কি করতে হয়? এস্তেনজা। এস্তেনজা মানে কি বুঝো নাই? প্রস্রাব করার পর ঢিলাগুলো ব্যবহার করাকে এস্তেনজা বলে, প্রস্রাব করার এস্তেনজা বলে না। এখন আমরা মনে করি কি প্রস্রাব করার কি বলে? অনেকে মনে করে এস্তেনজা না। দেখো আচ্ছা দেখো এখানে কিছু, আচ্ছা দেখো, তো এস্তেনজাও সুন্নাতুন ইজুজা যথেষ্ট ফিহি আল হাজারো ওয়াল মাদারো ওমা কমা মাকামুহ, পাথর এবং মাটি জাতীয় কি? পাথর এবং মাটি জাতীয় এবং এই জাতীয় যত কায়েম মাকাম জিনিস আছে, এগুলো দ্বারা এস্তেনজা তথা পবিত্রতা অর্জন করা কি আছে? জায়েজ আছে। ঠিক আছে? বলতেছে ইয়ামাসু হাত্তা ইয়াকনিয়াহু, এটা কি করবে? তোমার কি মাসে করবে। এস্তেনজা মানে কি? সবাইলানকে মাসে করবে, হাত্তা ইয়াকনিয়াহু, যাতে কি হয়ে যায়? পবিত্রতা হয়ে যায়। এই ইয়াকনিয়া মানে কি? পবিত্রতা হয়ে যায়। আচ্ছা দেখো, ওয়ালাইসা ফিহি আদাদুন মাসনুনুন, মানে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যা কি নাই? মস্তুন নয়, সুন্নত। এদিকে দেখাও, ধরো তোমার আমরা এমনি তো জানি 3টা ডিলাকুলক ব্যবহার করে কি সুন্নত। এখন দেখা গেছে কি তোমার নাপাকে বেশি লেগে গেছে, কি বেশি লেগে গেছে, অথবা পায়খানা করার সময় কি বেশি কারণ এখন তো বাজে পানি আছে, আগে কি পানি ছিল? এখন দেখা গেছে কি পায়খানা করার সময় তোমার কি বেশি ময়লা হয়ে গেছে, এখন তো তুমি 3টা দিয়ে ব্যবহার করলে হবে? এই জন্য বলতেছো যতক্ষণ না তোমার কি না হয়, পবিত্রতা অর্জন না হয়, তোমরা কি পাইছো না রে? যতক্ষণ না পবিত্র না হয় ততক্ষণ পর্যন্ত তুমি যত ডিলাই লাগুক তত ডিলে ইউজ করতে হবে। হ্যাঁ 3টা সর্বনিম্ন, 3টা কত? সর্বনিম্ন নেওয়া সুন্নাত। দেখো ইয়া নাই, যত সর্বোচ্চ তোমার কি অনুযায়ী? ময়লা অনুযায়ী। কথা বুঝো না? অনেক সময় দেখা যাচ্ছে প্রস্রাব করতে গিয়ে তোমার গায়ে লেগে গেছে, এখন 3টা নিয়ে লইব, যতটা প্রয়োজন আর কি। দেখো ওয়াগস্ত হবিল মায়া আফজালু, তবে পানি দ্বারা কি করা? গোসল করা, ধৌত করা উত্তম। কথা বুঝছো না? প্রথমে ঢিলাকুলুক ব্যবহার করবা, তারপরে কি ইউজ করবা? পাই না। এখন আমরা কি করি? টিস্যু ইউজ করি, কারণ ঢিলা তো সবসময় আমাদের কাছে থাকে না, তো এই জন্য টিস্যু ইউজ করলে সুন্নত না আদায় হলে আল্লাহ সব দিবে, কি হবে? কিন্তু ঢিলা ব্যবহার করা সুন্নত, ঢিলা ব্যবহার করি সুন্নত, কিন্তু টিস্যু তো সুন্নত না। তো টিস্যু সুন্নত না হলে আল্লাহ কি দিবে? পবিত্রতা অর্জনের জন্য আমাদের একটা কি দিবে? একটা সওয়াব দিবে। দেখো কারণ কোরআন শরীফে আছে, মসজিদে কুবার অধিবাসী কি আছে, মানে কিছু লোকেরা এরা কি করতো? ঢিলাকুলো ব্যবহার করতো, পানিও ব্যবহার করতো। পানি ব্যবহার করা সুন্নত না, বাজিব, কিন্তু বর্তমান সময়ে কি সুন্নত।
হাসির মধ্যে দিছে। আগেকার প্রথমে সুন্নত ছিল না, এটা কি ছিল না? সুন্নত ছিল না। প্রথম ঢিলা কুলুক ব্যবহার করা কি ছিল? সুন্নত ছিল। তখন কুবা ভার্সিটিতে কিছু মুসল্লিরা এরা কি করতো? ঢিলা কুলুকও ব্যবহার করতো, ফানিও ব্যবহার করতো। তখন এদের সামনে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে, ফিহি রিজালুন, আছে না একটা আয়াত আছে না, বলো না। না, ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু, বলো। হ্যাঁ, পরে এরকম একটা আয়াত আছে। অর্থাৎ এখানে কতিপয় এরকম মানুষ আছে যারা পবিত্রতা অর্জন করতে কি করে? ভালো। তারপরে আল্লাহ রসুল কুফাবাসীদেরকে কাছে গিয়ে বললেন, এ কুফাবাসীরা, সূরা কুবা, মসজিদে কুবার, তোমরা কি এমন পবিত্রতা অর্জন করে যে আল্লাহ তোমাদের প্রশংসা কি করছে? কোরআনের আয়াত না বলতে, হুজুর আমরা তো তেমন কিছু করি না, তবে আমরা ডিলার ব্যবহার করে পানি ইউজ করি। বলতেছে এইটাই পবিত্রতা। অধিক সতর্কতার জন্য ডিলার ব্যবহারের পরে কি করতে হবে? পানি ব্যবহার। যে জায়গায় পানির ব্যবস্থা নাই, জায়গায় তো কি নাই, কোনো কথাই নেই, হয়ে যাবে। পানি ব্যবহার করলে উত্তম বলছে না, অল গোস্ত বিল মায় আফজল, হয়ে যাবে। ডিলার ব্যবহার করাটা সুন্নত, তবে পানি ব্যবহার করো সুন্নত, তবে পানি দ্বারা কি অধিক। তুমি ডিলার পরে পানি ব্যবহার করলে ডবল সোয়াব। কথা বুঝো না? আচ্ছা দেখো, ওয়াইন তাজাওয়াজাত নাজাসাতু মাখরাজাহা, এখন আসো মখরজ কি করে ফেলছে? তাজাওয়াজ করে ফেলছে, অতিক্রম। মানে কি, ধরো সবি লাইনের যে মখরজ আছে, এই মখরজ যদি কি করে ফেলে? অপবিত্র অতিক্রম করে লাই, লাম ইউজিজ ফিহি ইল্লাল মা ওয়া মাইন, তখন আর মাটি এক কাজ হইতো না বাজি, পানি ছাড়া। কথা বুঝো না? পানি ছাড়া মাটি কি হবে না কাজ, তখন পানি দ্বারা কি করতে হবে? ওই আমার মাইন পানি জাতীয় সিরকা, ঠিক আছে না, সিরকা, গোলাপ জল, এই জাতীয় পানিগুলো আর কি। আমাদের কারি সাবুজুর এই মশালাগুলো খুব সুন্দর করে বলতো। কারি সাবুজুর ছিল না, রুহুল আমিনের আব্বা আর কি, আমাদের মাদ্রাসায় খাবলা সাবলা খরচ খালাই দিয়ে। হুজুর খুব মজার মানুষ আছে, চিনি। হুজুরে একটা আমাদের ঘন্টা নিত, এরকম সিরাত বয়ানের সময় শুধু মাসলা আমরা জিজ্ঞেস করতাম হুজুরকে। মানে আধা ঘন্টার সময় কি নিত টিফিনের পরে, শুধু এই ঘন্টাটার মধ্যে আধা ঘন্টার সময় দিত প্রত্যেক ক্লাস 1 থেকে দাখিল পর্যন্ত, শুধু মাসালা জিজ্ঞেস করবে। তো ওইখানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করতাম হুজুরকে, হুজুর এরকম এরকম এলে কি সমস্যা, হুজুর উত্তর দিত। তো হুজুর মজা মারছিল, তো অনেক সময় এরকম রসিকতা করে উত্তর দিত। আচ্ছা দেখো, এখানে কিছু শাখা মশালা ব্যবহার করে দেখো, হুজুরের মুখে কিন্তু কথাগুলো শুনছি আজকে কি দাওয়া খাইছি। হুজুর আমাদের পায়খানা করার পদ্ধতি শিখাইছিল, বা যেগুলা কি লজ্জার বিষয় না, তোমারা জানতইব। কত না, ইহুদিরা আইসা একজন আরেকজনকে বলতেছে, এরা কি নবীর কাছে, মানে এরা তাকে, উনি কি প্রস্রাবে পায়খানা প্রস্রাবে আসা যাওয়ার পদ্ধতি তো শিখায়। কথা বুঝো না? মানে ইহুদিরা কাফেররা এসে বলতেছে, মোহাম্মদ ইনি কেমন একজন মানুষ, মানে উনি তার অনুসারীদেরকে পায়খানা করার পদ্ধতিও শিখাচ্ছে। কথা বুঝছো না? তো মুসলমানরা বলে, এটা তো আমাদের গর্বের বিষয়, কারণ আমরা পবিত্রতা অর্জন করতেছি। আল্লাহ রসুল না থাকলে না আসলে আমরা যে পায়খানা করি, ইস্তেঞ্জা এরকম করবো, এটা তো আমরা জানতাম না। কথা বুঝছো না? এটা গর্বের বিষয় নয়। আচ্ছা দেখো, এখনো সব প্রথমে পায়খানা করার পর পবিত্রতা বা হাত দিয়ে করতে হবে। ডাইন হাত দিয়ে ইউজ করা যাবে মাকরু। এখন ডাইন হাতের প্রথমে এই 2 আঙ্গুল, কথা বুঝছো না, ইউজ করবা। 2 আঙ্গুল যদি না হয় 3 আঙ্গুল, 3 আঙ্গুল না হলে 4 আঙ্গুল, 4 আঙ্গুলে না হলে 5 আঙ্গুল দিয়ে করবা, ঠিক আছে। তবে প্রথম কই আঙ্গুল দিয়ে করতে হবে? 2 আঙ্গুল, ঠিক আছে। আচ্ছা দেখো, এটা গেছে কি পায়খানা। এখনো সব প্রস্রাবের ক্ষেত্রে তো জানো বা হাত দিয়ে করতে হবে। এখন সে ডিলার ব্যবহার, ঢিলা শীতকালে এক নিয়ম এবং কি গ্রীষ্মকালে এক নিয়ম। দেখো, শীতকালে নিয়ম হচ্ছে পুরুষদের ক্ষেত্রে 3টা কুলুক ঢিলা নেবে না, কুলুক নেবে আর কি, এগুলোকে কুলুক বলে। এগুলা ব্যবহার করার সময় প্রথম সামনে থেকে পিছনে নেবে, মানে সামনে থেকে ব্যবহার করে পিছন দিক নিয়ে নেবে একবার, তারপরে 2 নাম্বার টানবে পিছন থেকে সামনে, 3 নাম্বার টানবে পিছন থেকে সামনে, সামনে থেকে পিছনে। কত? 2 বার আর কি। কথা বুঝো না? এখনো সে কেন? কারণ শীতকালে আমাদের যে কুচিয়া আছে, কুচিয়া ঝুলে থাকে, কারণ তুমি যদি পিছন থেকে সামনে আনো তখন ময়লা কুচিয়াতে লেগে যাবে। কতটুক ফিকা মাসালা বুঝছো নি বাজি? ইমাম শাফি বলে না, শীতকাল গরমকাল সামনের থেকে নিতেইব। কথা হচ্ছে না? ইমাম আজম বলে না, কারণ গ্রীষ্মকালে যদি তুমি সামনের থেকে কি না করো, সরি ওয়েন কানাফি শীত আছে, শীতকালে নিতে হবে সামনে থেকে। শীতকালে কি নিতে হবে? সামনে থেকে, কারণ শীতকালে কুচিয়া কই থাকে না, শীতকালে কুচিয়া ঝুলে থাকে না। কথা বলছে না, উপরে থাকে। এই জন্য তুমি সামনে থেকে নিলে কুচিয়াতে লাগবে না। কথা বলছে, এই জন্য সামনে থেকে পিছনে, পিছন থেকে সামনে, আমার সামনে পিছনে। কিন্তু গ্রীষ্মকালে কি থাকে, কুচিয়া ঝুলে থাকে, এই জন্য তোমার পিছন থেকে তাকে আনতে হবে। পিছন থেকে আনলে দেখবা বেশি ময়লাটা তোমার ঢিলার সাথে চলে আসছে, এরপর সামনে থেকে পিছনে নিল আর ময়লাটা তেমন। কথাটা বুঝো নাই তোমরা? বুঝছো?
বুঝো নাই? আচ্ছা, এরকম আর ক্ষেত্রে 3টা ডিলিউজ করা। তো মহিলার ক্ষেত্রে গ্রীষ্ম বর্ষা কোনো কি নাই, ভেদাভেদ নাই, ওরা কি নেবে পিছন থেকে সামনে আনবে। কথা বুঝছো? সরি, সামনে থেকে পিছনে নেবে, কই দেবে সামনে থেকে পিছনে নেবে। মহিলাদের ক্ষেত্রে গ্রীষ্ম বর্ষা কোনো কি নাই পার্থক্য, সামনে থেকে পিছনে নেবে। ইমাম শাফি বলে 3টায় কি নিতে হবে, এই অকুলক নিতে হবে। 3টার বেশি কি কমও নিতে পারবে না, বেশিও আমরা বলি না, কম 3টা নিতে পারে সুন্নত, তবে বেশি কি কোনো হদ নাই। অনেক সময় একজন মানুষের পায়খানা গেছে, পাতলা পায়খানা আছে, বা যখন 3-এ খাম হইব। আচ্ছা দেখো, আচ্ছা দেখো, এটা গেল। এখন যদি ওই এরকম আর কি মাখরাজ থেকে যদি তোমার 1-1.5 হামের বেশি হয়ে যায়, তো সমস্ত ওলামায়ে কেরাম বলতেছে পানি দ্বারা ঐতিহ্য করতে হবে। কি করতে হবে? যে পানি থাকে, তুমি ডিলা দিয়ে এক তাফা করলে কি হবে না, যথেষ্ট হবে না। তাড়াহুড়ার মধ্যে আমরা অনেক সময় টিস্যু দিয়ে ইউজ করে আমরা আয় ফুরি, আসলে এটা ঠিক না। পানি টিস্যু ইউজ করার পরে কি করতে হবে, পানি ব্যবহার করতে হবে। ঠিক আছে, এবার আসো, ওয়ালা ইয়াস্তানজিবি আজমিন ওয়ালা রুসিন ওয়ালা বিতআমিন ওয়ালা ইয়ামিনিহি। দেখো, ইস্তেনজা কি না জায়েজ নাই, ওয়ালা ইয়াজুজু, ওয়ালা ইস্তানজি, আর ইস্তেনজা করবে না বিআজমিন হার দ্বারা, পাইছো না? মানে হার মানে কি, পশুর হার, এবং কি আজমিন হার, ওয়ালা রসুন গোবর দ্বারা, ওয়ালা বিতআমিন এবং খাবার দ্বারা। ঠিক আছে, ওয়ালা বিয়ামিনি এবং ডান হাত দ্বারা। অর্থাৎ কি গোবর দ্বারা, হাড় দ্বারা এবং খাদ্য জাতীয় জিনিস দ্বারা এবং ডান হাত দ্বারা কি করবে না, ইস্তেনজা করে না। এগুলা নিষেধ, আল্লাহ রসুল কি করেছে, নিষেধ। কারণ কি শুনো, কারণ গোবর এবং হাড় হলো জিন্দের খাদ্য। তোমরা কি আগে শুনছো এটা? হাড় এবং গোবর, হাড় কি, হাড় গোবর এগুলা কিসের খাদ্য? এই জন্য গোবর প্রস্রাব করলে জিনতে যারা, তোমাদেরকে আমি আগে বলছিলাম মানুষকে জিনে ধরো কয়েকটা কারণে, এটা আজকে নোট করা রাখবা। মানুষকে কেন জিনে ধরে, কি জিনে, কেন জিনে আসর করে, কথা বুঝছো না? এর মধ্যে কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে দূষিত অক্তর মধ্যে চলাফেরা করলে, ঠিক আছে, অথবা দূষিত জিনিসের মধ্যে কী করলে, প্রস্রাব পায়খানা করলে। দূষিত অক্ত কীরকম, কথা বোঝা নাই, যেমন ধরো কি এই আসে মানে আওকাতে মমনুয়া যেগুলো আছে, মানে কি সূর্যোদয়ের সময়, সূর্যোদয়ের সময়, এস্তাবায়ের শাম এবং কি গুরুবের সময়। কারণ সূর্যোদয়ের সময় কি করে, আগে তো বাজে জিনরা লোকালয় ছিল, কি ছিল, মানুষ সৃষ্টি করার আগে জিনগুলা কোথায় ছিল, লোকালয়ে ছিল। তো এই জিনগুলা কি করছে, মানুষ সৃষ্টির পরে আল্লাহ তাআলা তাদেরকে পাহাড়ে জঙ্গলে, পায়খানার মধ্যে, ওখানে ওয়াশরুমের মধ্যে, বিভিন্ন নাপাক জায়গায় তো ওদেরকে আল্লাহ তাড়াই দিছে। তোরা তো লোকালয়ে আসে, আমরা দেখি না কখন আসে, ওই নিষিদ্ধ সময়গুলোতে ওরা কি করে, লোকালয়ে বিচরণ করে। এখন কেউ যদি নিষিদ্ধ সময়গুলোর মধ্যে ওই জাতীয় জিনদের পায়খানা কিংবা পাহাড় বা দূষিত গাছের নিচে, বিশেষ করে যে গাছগুলা কিনে ফলদার নয়, কথা বোঝা নাই, যেমন কি আছে বট গাছ আছে, এই জাতীয় গাছের নিচে যখন তারা যায়, তখন তারা কি করে, আসর করে, তাদের ছায়া দিয়ে মানে কি করলে, অতিক্রম করলে তারা কি করে, আসর করে। এখনো সব ফলদার গাছের নিচে যদি কে করে প্রস্রাব, ফলদার গাছের নিচে যদি কেউ প্রস্রাব করে, তারা জিনে আসর করবে। কারণ কি, ফলদার গাছের মধ্যে কি থাকে, জিন থাকে। কথা বোঝো না? পানিতে প্রস্রাব করলে, কোথায় প্রস্রাব করলে, পানিতে যদি, কারণ গোসলের জন্য পানিতে প্রস্রাব করলে কি করবে, জিনে করবে। এবং গোবরে প্রস্রাব করলে কি, হাড়ে প্রস্রাব করলে কি করবে, জিনে আসর করবে। এই জন্য এগুলা জিনিস থেকে কি করতে হয়, বেঁচে। এরপরেও প্রস্রাব পায়খানা যাওয়ার সময় মাথা টুপি দিয়ে যেতে হবে। কি, কারণ পায়খানার মধ্যে কি থাকে, কারণ আমরা দোয়া করি না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস এবং খাবাস বলা হয় দুষ্ট জিনকে, যেগুলো মানুষকে কি দেয়, ওয়াসওয়াসা দেয় অথবা অনিষ্ট করার চেষ্টা করে। এই জন্য আমরা পায়খানা প্রস্রাবে যাওয়ার আগে বাম পা দিয়ে দোয়া পরে যাবে এবং মাথা কি রাখবো, টুপি। কারণ টুপি রাখলে যিনি কি করতে পারবে না, আসর। এই মহিলারা অনেক সময় পায়খানা প্রস্রাবে যায়, মাথায় কাপড় দেয় না, কথা বোঝো না? এরপরে আজান দেওয়ার সময় মহিলারা অবশ্যই কাপড় দিবে মাথায়, কথা বোঝো না? কারণ কি, আজান দেওয়ার সময় আজানের আওয়াজ যতটুক পর্যন্ত যায়, জিন ততটুক লাফাইতে লাফাইতে চলে যায়। মানে মানে যে স্থানে গেলে আজানের আওয়াজ আর যায় না, জিন এই স্থানে গিয়ে কি নেই, মানে কি এতটুকু পর্যন্ত ফালিয়ে যায়। এই জন্য দেখবা কুকুরে কি দিয়ে আজানোর সময় ডাক দেয় না, কুকুর দেখে জিন কি শয়তান যে ফালায় ফেলায় যাচ্ছে, এই জন্য কি করে, কুকুরে আওয়াজ দেয়। কোনটা ভালো জিন, বাজে জিন তো সব খারাপ না তো, হ্যাঁ এটা আর কি। জিনদের মধ্যে মানুষকে ধরে কোনগুলা, যেগুলো দুষ্ট জিন। ভালো জিন কি করবে না, ভালো জিন তো আল্লাহ রসুল, আমাদের হুজুর কাবলা রবায়াত আছে, ভালো জিন রসুলের উম্মত আছে, ভালো জিন, যেগুলা সূরা জিনের মধ্যে পড়ছো না, ঠিক আছে না? কিছু জিন এসে কি করছে, নাখলা নামক স্থানে আল্লাহ রসুল তাইফ থেকে আসার পথে ওরা বায়াত গ্রহণ করছে, অনেক ঘটনা আছে। এই জন্য এই জিনিসগুলো কি রাখবা,
জিন কিন্তু মারাত্মক জিনিস, একবার যদি তোমার পায়ে বসে তোমার জীবনটাও অনিষ্ট করে ফেলবে। এই জন্য সবসময় কী রাখবা, পবিত্রতা অবস্থায় থাকবা, উজু অবস্থায় থাকবা, দেখবা জিন কী করবে না আসর। ধরো তুমি একটা কোনো জায়গায় দিয়ে লোকালয় দিয়ে যাচ্ছ, তোমার বই হচ্ছে এই যে জায়গাটা দিয়ে যাইতে, এখন আমি দিয়ে এত বড় হয়েছি তারপর আমার বই করে বাজে, বই থাকবে স্বাভাবিক, তখন তুমি কি করবা, সার্কুল পরবা, সার্কুল পরে পুরা শরীরটারে ফু দিবা, ফু দিয়ে বন্ধ করে ফেলবা এবং আইতুল কুরসি পড়বা। কি পড়বা? না না, কুল আউযুরাবিন নাস, কুল আউযুরাবিল ফালাক, কুল হু আল্লাহ, আরেকটা কুল আউযুরাবিল কুলিয়াল কাফিরুন। এই সার্কুল পরে বন্ধ করে ফেলবা, শরীর বন্ধ করো এবং আইতুল কুরসি পরে গায়ে পুরা গায়ে কি দিবা, একটা ফু দিবা। যদি পবিত্রতা থাকে তো আলহামদুলিল্লাহ, পবিত্রতা না থাকলে এগুলো করবা। এরপরে মনে মনে আস্তাগফিরুল্লাহ করবা, দেখবা তোমার কোনো দুষ্ট জিন কি করবে না, কি করবে না, কোনো ক্ষতি করতে পারবে। এগুলো আমাদেরকে মানতে হবে। এরপরে এই জিনিসগুলো যদি কি করে কোনো মহিলা মেনে চলে, কী করবে না। আর বাচ্চাদেরকে নিষিদ্ধ উপরে কী করবে না, ছেড়ে দিবে না, একা ছেড়ে দিবে না, কথা হচ্ছে না। এই বাচ্চাগুলা ফল গাছ ছায় দ্বারা, কারণ এত তো অবুঝ বাচ্চা, ফল দ্বারা এই সে এখানে সেখানে কী করে প্রস্রাব করে গ্রামের ছেলেরা, এই জন্য ওদের সাথে কী থাকে, জিন তাকে, কথা বোঝো নয়। এগুলো একটু তোমরা মনে রাখবে। আরও অনেক ঘটনা আছে, কী কী কারণে ওই মেরকাতুল মাফাতির মধ্যে ধরছে, মেশকাতের সরা, কথা বোঝো নয়। এর মধ্যে একটা আছে কি, গোসলখানায় প্রস্রাব করলে, মানে সরি গোসলখানা বলতে অর্থাৎ যে পানির মধ্যে কী করে মানুষ গোসল করে, এখানে গোসল করলে কী ধরো, তারা জিনে ধরবে। ঠিক আছে, আচ্ছা দেখো শেষ করে দিচ্ছি। এখনও দেখো, এখন গোবর এবং হাড় দ্বারা কেন আল্লাহ রসুল নিষেধ করেছেন? কারণ একদল জিন এসে আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা কী করে আমাদের রিজিকের মধ্যে কী করে দেয়, আমাদের রিজিক নষ্ট করে দেয়। তখন আল্লাহ রসুল বলছে কী করে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওরা গোবর এবং হাড় দ্বারা কী করে, ইস্তেনজা অথবা প্রস্রাব করে এগুলাতে। তখন আল্লাহ রসুল বলতেছে লা তাস্তানজু বির-রুউসি ওয়ালা বিআজমিন, তোমরা কি গোবর এবং হাড় দ্বারা কী করে না ইস্তেনজা, ফাইন্নাহু যাদা ইখওয়ানিকুম মিনাল জিন, এগুলো তোমাদের ভাই জিনদের খাবার। এই জন্য তখন থেকে কি এগুলা দ্বারা কী করা, ইস্তেনজা করা নিষেধ। ঠিক আছে, আবার কেউ আরেকটা বলছিল জিনদের খাবার, এটা আমার মনে আসতেছে না, গোবর আছে, হাড় আছে, আবার কেউ রক্ত বলেছে মনে হয়, কথা বুঝো না। আচ্ছা দেখো, এখনও খাবার দ্বারা কেন ইস্তেনজা করবে না, খাবার জাতীয়, খাবার যে কোনো জাতীয় হোক, কারণ এগুলাই সে সম্মানে রিজিক রে তুমি এহানত করো উদ্দেশ্য হবে, কারণ এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। তিনি পবিত্র জিনিসটা অপবিত্র জায়গা নিলে কী হবে, আল্লাহর রিজিকের এহানত হবে। এখনও সে দেখো কাগজ দ্বারাও কী করতে পারবে না, ইস্তেনজা করতে, কারণ কি কাগজ দ্বারা, সাদা কাগজ হোক, মনে রাখবা সাদা কাগজ, কোনো কিছু লেখা না থাকলে এটারে তাজিম করতে হবে, কারণ এটার মধ্যে কোনো কিছু লেখা যাবে, কথা বলছো না। এই জন্য তাজিমান এটারে কী করতে হবে, এটা দ্বারা কী করা যাবে না। এখানে হাসিয়ার মধ্যে লেখছে, তোমাদেরকে আমি পরে শোনাই, 13টা জিনিস দ্বারা কি ইস্তেনজা করা কি নাই, জায়েজ না। কেউ যদি এই 13 জাতীয় ইস্তেনজা করে তাহলে এর কি হবে, মানে রিজিক কমে যাবে। এই দেখো, হাড়, গোবর, শুকনা 20টা আছে না বিভিন্ন পশু পাখির, তারপরে খাদ্যদ্রব্য, কয়লা, কাঁচ ছিল না, কাঁচ দ্বারা, কাগজ দ্বারা, পোড়ামাটির টুকরা, মানে আগুনে ফুরে ফেলছে এরকম মাটি দ্বারা, এরপরে নল, খাকরা, বাঁশ জাতীয় বস্তু, কি বাঁশ জাতীয় বস্তু, চুল দ্বারা, তুলা দ্বারা, কাপড়ের টুকরা দ্বারা, পশুর খাদ্য যেমন ঘাস দ্বারা, এগুলা দ্বারা কি করতে পারবে না, খাদ্য ইস্তেনজা করতে পারবে না। হাড়, গোবর তো বলছি কি এগুলা জিনদের খাবার, এবং শুকনো 20টা দ্বারা কেন করতে পারবে না, শুকনো 20টার মধ্যে এগুলো জিনদের খাবার, আবার এগুলোর মধ্যে জীবাণু থাকে, কি থাকে, জীবাণু থাকে। এগুলো যখন তোমার, আর এটা হচ্ছে তোমার কি নরম জায়গার মধ্যে লাগলে, এগুলো জীবাণু লাগলে মারাত্মক ধরনের ক্ষতি করবে। কাঁচ দ্বারা করলে এটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে, কথা বুঝছো। এবং কাগজ দ্বারা এটা সম্মান, পোড়ামাটির টুকরা দ্বারাও এগুলো কি, কারণ আগুনে ফুরলে এটা কি হয়ে যায়, অনেক সময় কী হয়ে যায়, এটার মধ্যে বিষাক্ত জিনিস তৈরি হয়, অথবা আগুনের ফুরা জিনিসটা, গরম জিনিসটা তোমার এই জায়গায় রাখলে কী যাবে, তোমার ক্ষতির সম্ভাবনা আছে। বাঁশ জাতীয় এগুলো কী করবে, তোমার আঘাত ক্ষত স্থান করে ফেলবে। চুল দ্বারা করতে পারবে না, কথা বুঝো না। চুল এটা একটা অঙ্গ, কি অঙ্গ, এই জন্য কী করতে পারবে না, চুল দ্বারা করতে একমাত্র বাম হাত দ্বারা। কাপড়ের টুকরাও পারবে না, কি কাপড়ের টুকরা, কারণ কি অনেক সময় কাপড় টুকরো পাক না পাক ব্যাপার থাকে, কথা বুঝো না। এই জন্য কী করতে পারবে না, এটা করতে পারো। অথবা তুমি কাপড় টুকরো ইস্তেনজা করছো নি, এটা দিয়ে আবার অনেক সময় অনেকে এসে মুখ মুছে ফেলবে, কথা বুঝো না। এই জন্য কী করতে পারবো না। এরপরে সে পশুর খাদ্য, পশুর এটা রিজিক, পশুদের কি এটা, এই জাতীয় জিনিস দ্বারা কী করতে পারবো না, ইস্তেনজা করা যাবে না। যাক, আজকে এতটুকু পর্যন্ত থাক।